হে ভিউয়ার্স, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ একদম ঠান্ডাতে একেবারে হ্যাঁ জড়সড় মুড়ি দিয়ে আছি, কেন কি অনেক 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 বেশি ঠান্ডা পড়েছে আজকে। আর এই দেখো আমি আমার ছেলেকে ওঠাচ্ছিলাম, কি এটা বিকেলবেলা ও ঘুম থেকে কিছুতেই উঠবে না, আর আমি ওকে টেনে টেনে ওঠাচ্ছি, কেন কি আজকে আমাদের বাড়িতে একটা ছোটো মোটো পিকনিক হবে, তো সেই কারণে। আর এই দেখো, আর পিকনিকের মাঝখানে আমি জল বসিয়ে দিয়েছি চায়ের জন্যে, কেন চা তো না হলে কিছুই জমে না, আর চা না হলে সত্যি কথা বলে এও হয় না, ঘুমও ভাঙে না ঠিকঠাক করে, তাই সকালের হোক আর দুপুর বিকেলেরই হোক। তো যাই হোক, আমি এখানে কী বলছি আমি নিজেই জানি না, যাই আমি বলে দিচ্ছি। সেদিনকে এত ঠান্ডা পড়েছিল, দেখো আমি পুরো নিজেকে কভার করে নিচ্ছি, কেন কি সত্যি সেদিনকে অনেক ঠান্ডা পড়েছিল। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালোই লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর এই দেখো এখানে সব শুরু হয়ে গেছে কাটাকুটি করা, আর এখানে কার্তিক দা আমাকে কিছু বলছিল, তো জানি না কি বলছিল, আমি ভুলে গেছি এখন কেন। আর সেদিনকে এত আমার ঠান্ডা লাগছিল, আমি মানে ভিডিওই বানাইনি, ঘরের ভেতরেই ছিলাম বসে। আর এই দেখো সবাই চলে এসেছে, আর রাঁধুনি হচ্ছে আমার বর, ওই সেদিনকে রান্নাটা করলো। আর দেখো গান চলছিল, গানটা তো আমি লাগাতে পারবো না, কেন চলে আসবে, কপিরাইট চলে আসবে। তো দেখো এখানে গানও হচ্ছিলো, নাচ হচ্ছিলো, সবাই করছিল, আর খুব এনজয় করেছি সেদিনকে। আর দেখো এখানে সবাই খেতেও বসে গেছে, প্রায় 10:30 বেজে গেছিলো তখন। তো সবাই খাওয়া দাওয়া করার পরে নিজের নিজের ঘরে চলে গেছে। আর এই দেখো ছোটো ছোটো কেউ কেউ ফটো তুলেছিল, তারা দিয়েছিল, তো এই আমি এডিট করে দিয়েছি এখানে। আর আমি তো একদমই সেদিনকে ঘর থেকেই বেরোচ্ছিলাম না, মানে আমার এত ঠান্ডা লাগছিল। আর দেখো সবাই বসে গেছে খেতে। আর এটা হচ্ছে নেক্সট ডে আমি গেছিলাম হচ্ছে বাপের বাড়িতে। তো চলো দেখতে থাকো। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আজকে তোমরা দেখলে আমাদের বাড়িতে পিকনিক করেছিল। আর সত্যি কথা বলতে আমি একটু ভিডিও নিতে পারিনি, কেন কি আমার ফোনে এখন জায়গা ছিল না, সেই কারণে আমিও ভিডিও নিতে পারিনি। আর যারা যারা ভিডিও নিচ্ছিল তাদের কাছ থেকে নিয়ে তো ওটা এডিট করে দিয়েছি, আগেই তোমরা দেখলে। তো আজকে এসেছি আমি হচ্ছে বাপের বাড়ি। বাপের বাড়ি এসেছি কারণেই এসেছি, তো তোমরা সবটা জানতে পারবে আগে ভিডিও দেখলে কি কারণে আমি এসেছি। আর চলো এখনো বলবো না কি কারণটা তোমরা ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে কারণটা কি। চলো দেখো ব্লগটা, আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আসবে তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর দেখো আমার চানও সব হয়ে গেছে, চুলটা মানে কি হারে যে পাতলা হয়ে যাচ্ছে, আর মানে আর কি হারে যে চুল ঝরছে আমি মানে বলে বোঝাতে পারবো না, এত চুলের প্রবলেম হচ্ছে। তো যাই হোক, শীতকালে মনে হয় এরকমই হয়। তো আমার চুলটা খুবই পাতলা হয়ে গেছে, আমার নিজেই মানে দেখে লাগছে। তো যাই হোক, তো চলো আলু ভাজছি আমি এখন। আলু ভাজাটা কমপ্লিট হলে আমি আমার ছেলেকে খেতে দেবো, আমি খাবো, মা খাবে, সবাই খেয়ে তারপর শোবো, তারপর তোমাদের দেখাবো কি কারণটা কি জন্য আমি এখানে এসেছি। তো আশা করি ভালোই লাগবে তোমাদের ব্লগটা। তো চলো দেখতে থাকো ব্লগটা, আর বেশি বক বক না করে।
আর দেখো তাড়াতাড়ি করে আমি আলু ভেজে নিচ্ছি, কেন সেদিনকে শনিবার ছিল, সেই জন্য নিরামিষ। তো আমার ছেলে একটু আলু ভেজে খেতে ভালোবাসে, সেই জন্য আমি আলুটা তাড়াতাড়ি ভেজে নিচ্ছি। আর এই দেখো রাত্রিবেলা এসেছিলাম আমার একটা ক্লোজ ফ্রেন্ড, তার দাদার রিসেপশনে এসেছিলাম। তো ওটার জন্যই আমি এসেছিলাম বাপের বাড়িতে, অনেক করে বলেছিল আসতে, সেই জন্যই এসেছিলাম। তো যাই হোক, ওখানে গিয়ে দেখলাম কি এখনও বউ আসেনি। আর এই দেখো এখানে বসে এই করছিলাম আমি। তো যাই হোক, এই শাড়িটা পরেছিলাম। এই শাড়িটা অনেক বছর পরে পরলাম, এটা আমার বিয়ের শাড়ি, জানি না কে দিয়েছিল আমাকে। আর এই দেখো এখানে বউ আসছে। তো এই দেখো আমি একটু ভিডিও করতে পেরেছি, ওকে নিয়ে আসছিল। আর ওইটা হচ্ছে গ্রিন শাড়ি পরাটাই হচ্ছে আমার ফ্রেন্ড, আর ওরই দাদার বিয়ে ছিল আজকে। তো দেখো বিয়ের রিসেপশন সব একই দিনে। ব্যাস এইটুকুই আমি ক্যাপচার করতে পেরেছি, কেন আমার ছেলে এত আমাকে বিরত করছিল, ওকেও ধ্যান দিতে হয়েছিল। তারপরে এসে গেছিলাম ফুচকা স্টলে, গিয়ে ফুচকা খেলাম। ফির তারপর আর বেশি কিছু খাইনি, খাবারই ডাইরেক্ট নিয়ে নিয়েছিলাম, কেন অনেক রাত হয়ে যাচ্ছিলো, যেতে হতো ঘরে, সেই জন্য। আর দেখো খেয়ে নিয়েছিলাম, খাবার পরে আইসক্রিম খেয়ে তারপর আমরা ঘরে চলে আসলাম। তো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালোই লেগেছে। সো চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। তো ততক্ষণ টাটা। আর আজকে মানে এই ব্লগটা আমি অনেক দিন পরে এডিট করলাম, অনেকটা বেশি সময় লেগে গেল দিতে। তো এটা অনেক দিন আগেরই ভিডিও ছিল। তো যাই হোক, টাটা।